মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত প্রেক্ষাপটে কক্সবাজারের টেকনাফ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বিজিবি। সীমান্ত জুড়ে স্থল টহলের পাশাপাশি নাফ নদীতে নৌ টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। তবে আজকে সীমান্তে তেমন গোলাগুলির শব্দ শোনা যায়নি। তবে আশঙ্কা দেখা দিয়েছে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের। যদিও সীমান্তে অনুপ্রবেশ চোরাচালান রোধে সতর্ক অবস্থায় আছে বিজিবি। এদিকে এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এপারের সীমান্তবর্তী এলাকাগুলোতে। গেল বুধবার রাত থেকে রাখাইন রাজ্যের মংডু ও আশেপাশের এলাকায় কয়েক দফা বিমান হামলা চালায় জান্তা বাহিনী। টেকনাফের সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি জানাতে মুঠোফোনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, গতকালকের ঘটনার পর আজকে সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন, বিশেষ করে বিজিবির অবস্থান কি আমাদের জানাবেন? মিয়ানমারের মংডুতে যেখানে ঘটনাটি হয়েছে মূলত জান্তার কাছ থেকে সেটি আরো কিছুদিন আগে, আরো কয়েক মাস আগে আরাকান আর্মি দখল করে রেখেছিল। পরে সেই জায়গাটি কিন্তু বাংলাদেশের যে টেকনাফ এরিয়াটি রয়েছে সেই টেকনাফ এরিয়ার কাছাকাছি। ফলে সেখানে গত পরশুদিন জান্তা আবারও তাদের যে জায়গাটি সেটি পুনরুদ্ধারের জন্য সেখানে হামলা চালায়। প্রথমে বিমান হামলা চালায়, এরপর নানাভাবে স্থল এবং নৌ বিভিন্ন ভাবে সেখানে হামলা হয়েছে এবং পরবর্তীতে সারা রাত সেখানে গোলাগুলিও হয়েছে। এবং এরপরে আমরা যেটি শুনেছি আসলে সেখানে থাকা রোহিঙ্গাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তবে তারা মারা গেছেন কিনা বা সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি সেটা জানা যায়নি। এই ঘটনার যেহেতু মিয়ানমারের একদম যে জায়গাটিতে হয়েছে সেটি টেকনাফের সীমান্ত লাগোয়া, একদম শুধুমাত্র নাফ নদী পেরুলেই মূলত এই ঘটনা। ফলে টেকনাফ থেকে এই দৃশ্যগুলো অনেকটাই দেখা গেছে এবং সেখানকার গোলাগুলির কারণে বাংলাদেশের যে টেকনাফের বিভিন্ন জায়গাতে সেখানে আতঙ্ক তৈরি হয়েছে। কারণ এর আগেও 2023 সালে যখন মিয়ানমারের অভ্যন্তরে সমস্যা হয়েছিল সেই সময় সেখানকার গোলাগুলি এসে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিল এবং বেশ কয়েকজন মারাও গিয়েছিল। ফলে এবারও সেরকম একটি আতঙ্কের মধ্যে ছিল এবং যদি আবারও পাল্টা হামলা হয় পুনরায় সে আতঙ্কগুলো মানুষের মধ্যে বিরাজ করছে এবং তারা আশঙ্কা করছে যে সেখানে বর্ডারের মধ্যে পর্যালোচনা করে যেন দ্রুত এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায়। তবে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাই যে প্রায় সময় রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে এখন পর্যন্ত কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারেনি। আমরা বিজিবির গতকাল থেকে টহল জোরদার দেখেছি, পাশাপাশি কোস্টগার্ডেরও টহল জোরদার করা হয়েছে যাতে করে বাংলাদেশের যে সীমানা সেটি অতিক্রম করে যাতে কোনোভাবেই রোহিঙ্গারা অনুপ্রবেশ করতে না পারে। কিন্তু এই কয়েকদিনে তৎপরতা দেখা গেলেও গত 1.5 বছরের ব্যবধানে কিন্তু বাংলাদেশে প্রায় 1.5-2 বছরের। জি আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা টেকনাফের সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি জানছিলাম। আমাদের সহকর্মী আজিম নিহাদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।